প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা প্রথম অধ্যায় নতুন দেশ থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা প্রথম অধ্যায় নতুন দেশ। কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, 60 পৃষ্ঠায় 3টি কর্ম অনুশীলন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, তোমার কল্পনায় একটি দেশের বর্ণনা প্রস্তুত করো। দ্বিতীয় প্রশ্ন, তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এবং তৃতীয় প্রশ্ন, সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছ তার বর্ণনা লিখো। চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার কল্পনায় দেশের একটি বর্ণনা প্রস্তুত করো। এর সমাধান হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মাতৃভাষা বাংলা। এ ভাষার ইতিহাস 1000 বছরের বেশি পুরনো। বাংলাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা। এই ভাষা এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ খুবই উৎসবপ্রিয়। এদেশের নানা ধরনের উৎসব পার্বণে মেতে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে সবাই। মুসলমানদের 2টো প্রধান উৎসব রয়েছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে দুর্গাপূজা, কালী পূজা ও লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সহ প্রভৃতি উৎসব। বৌদ্ধ ধর্মদের জন্য রয়েছে বৌদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা। খ্রিস্টানদের জন্য রয়েছে ইস্টার সানডে ও বড়দিন। এছাড়াও জাতীয়ভাবে রয়েছে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও পহেলা বৈশাখ বা নববর্ষ। জাতি ধর্ম ও মানুষের মধ্যে ভিন্নতা থাকলেও উৎসব বা পার্বণে আমরা সবাই একত্রে মিলেমিশে আনন্দ উল্লাস করি। এটাই আমাদের দেশের মানুষের বৈচিত্র্য। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ বাস করে। এদেশের প্রতিটি মানুষ সমাজের ও নিজের প্রয়োজনে কাজ করে থাকে। কারোর কাজ ছোট, আবার কারোর কাজ বড়। আমাদের সমাজে রয়েছে কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, কামার, ধোপা, নাপিত, ডাক্তার, সেবিকা, উকিল, শিক্ষক প্রভৃতি। সমাজের সব পেশার মর্যাদা ও গুরুত্ব সমান, তাই কোনো পেশায় ছোট নয়। আমাদের এই সোনার বাংলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশের মাটি নরম এবং খুবই উর্বর। জমিগুলো প্রচুর বৃষ্টি, বাতাস ও রৌদ্র পেয়ে থাকে। এ কারণে আমাদের দেশে প্রচুর ফসল ফলে। এক কথায় মাটি উর্বর। গ্যাস, কয়লা, চুনাপাথর, সুন্দরবনের পশু পাখি, গাছপালা, প্রকৃতি প্রভৃতি আমাদের প্রাকৃতিক সম্পদ। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তাই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে যেমন আমরা ভালোবাসি, দেশকেও তেমনি সব মানুষের ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমার এলাকায় প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূল গ্রন্থ। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ চলবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে শেখায় চলতে, ফিরতে, বেঁচে থাকতে। আমার বাড়ির চারপাশে সবুজ সাজানো উদ্যান। যেদিকে তাকাই সেদিকেই নানা গাছে ভরা সবুজ ঘন বন। আম, জাম, কাঁঠাল, তাল, তমাল, নারিকেল, বট, শাল, সেগুন, মেহগনি, বরই, বাবলা, শিমুল, পলাশ, কৃষ্ণ চূড়া সহ আরো কত জানা অজানা গাছ। এসব কিছু মিলেমিশে ঘন বনের
সৃষ্টি করেছে। আমাদের বাড়ির সামনে বিস্তৃত ফসলের মাঠে ধান, পাট, শাপলা, শালুক অপূর্ব সৌন্দর্য বিস্তার করে। বিলের পানিতে পানকৌড়ি, বক, বালিহাঁস সাঁতার কেটে চারপাশের প্রকৃতিকে আরো মোহময়ী করে তোলে। ফুলে ও ফসলে অপরূপ শোভায় ভরে ওঠে আমাদের চারপাশের প্রকৃতি। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে মাঝিরা নৌকা বাই জাল ফেলে নানা রকম মাছ ধরে, তবে সেখানে রূপালী ইলিশ ধরা পড়ে না। আবার বিলের পানিতে হরেক রকমের মাছ পাওয়া যায়। আর গ্রামের মানুষের পুষ্টি চাহিদা পূরণ সহ অর্থ উপার্জনের মাছ একটি বড় ভূমিকা রাখে। আমাদের চারপাশে অনেক রকম পাখি দেখা যায়। এগুলোর মধ্যে গাংচিল, শালিক, বক, বেলেহাঁস, মাছরাঙা, কবুতর, ঘুঘু ইত্যাদি অন্যতম। আর ঘন বনে সাপ, বেজি, খেকশিয়াল বাস করে। ভোরবেলায় দোয়েল, টিয়া পাখি, চড়ুই, বুলবুলি, ফিঙে সহ হরেক রকমের পাখির কলক কাকুলিতে মুখর হয়ে ওঠে সমস্ত গ্রাম। আমার চারপাশের প্রকৃতি অপরূপ রঙে সজ্জিত। প্রকৃতির নিবিড় স্পর্শ আমার মন আলোড়ন সৃষ্টি করে। তাই আমি আমার চারপাশে প্রকৃতিকে সবসময় হৃদয়ে ধারণ করি। প্রকৃতির প্রতি এমন মুগ্ধতা আমার মনে বাংলাদেশের প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে। এমন সুন্দর প্রকৃতির রূপ আর কোথাও নেই। সর্বশেষ প্রশ্ন ছিল, সর্বশেষ তুমি যে অঞ্চলে ভ্রমণ করেছ তার বর্ণনা লিখো। সময়টা শরৎকাল। আমরা দু বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম অবসর বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব। দিনটি ছিল আশ্বিন মাসের মাঝামাঝি, মেঘমুক্ত পরিষ্কার একটি দিন। মাঝি নৌকা ছাড়ল। ভোরের বাতাসে নৌকা ধীর গতিতে এগিয়ে চলল। নানা রঙের পালতোলা ছোট বড় অনেক নৌকা দেখলাম। মাঝে মাঝে লঞ্চ ও স্টিমারের দেখাও পেলাম। জেলে নদীতে জাল ফেলছে। জেলেদের মাছ ধরার কৌশলও অভিনব। নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমার কামারঘাট বাজারে এসে পৌঁছলাম। সবাই গিয়ে বাজারে চা পান করলাম। তারপর আবার নৌকা চলতে লাগলো। চারিদিকের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হইচইয়ের মধ্যে দিয়ে কখন যে বেলা 2টো বেজে গেছে টের পেলাম না। একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম। ঘুরে ফিরে দেখলাম। দেখার পর বেলা 3টার সময় নৌকার নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম। এবার প্রত্যাবর্তনের পালা। 4:30টায় মাঝি নৌকা ছাড়লো। নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো। উপভোগ করলাম নদী তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার লাল রক্তিম আলোকবিন্দু কুলের গাছগাছালির উপর বিলিয়ে দেওয়া অপরূপ সৌন্দর্য দেখলাম। সাদাবকের দল শ্রেণীবদ্ধভাবে আকাশের পথে পাড়ি জমাচ্ছে। এই ছিল এই 3টি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।